ক্লাসটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশুদ্ধ কোরআন শিখতে হলে, পড়তে হলে 7টি বিষয় আপনাকে জানা লাগবে। এই 7টি বিষয় যদি আপনি সুন্দরভাবে জানতে পারেন তো সহি শুদ্ধভাবে বিশুদ্ধ কোরআন পড়তে পারবেন। তো আসুন 7টি বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। একটু লক্ষ্য করুন বোর্ডের দিকে। বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। 1 নম্বরে আপনাকে প্রথমে জানা লাগবে হরফ। 2 নম্বরে জানা লাগবে হারকাত। 3 নম্বরে জানা লাগবে তানবিন। 4 নম্বরে জানা লাগবে সুকুন। 5 নম্বরে জানা লাগবে তাসদিদ। 6 নম্বরে জানা লাগবে মাখরাজ। 7 নম্বর যে জিনিসটি জানতে হবে আপনাকে, সেই বিষয়টি হচ্ছে তাজবিদ। এই 7টি বিষয় যদি আপনি জানতে পারেন তাহলে বিশুদ্ধ কোরআন আপনার জন্য পড়া সহজ হবে। তাহলে বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। আসতেছে বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। বিশুদ্ধ কোরআন পড়তে হলে 7টি বিষয় জানতে হয়। হুরুফ, হারকাত, তানবিন, সুকুন, তাসদীদ, মাখরাজ, তাজবিদ কয়। তেলাওয়াত বিশুদ্ধ করতে হলে 2টি কাজ বেশি মশক করতে হয়। মাখরাজ, তাজবিদ ভালো করে জেনে বারবার অভ্যাস করতে হয়। মাখরাজ এবং তাজবিদ ভালো করে জেনে আপনাকে বারবার অভ্যাস করা লাগবে। তাই আসুন আমাদের প্রথমে চিনতে হবে হরফ। 1 নম্বর যেটা হরফ বলতেছে, হরফ যদি আপনি না চেনেন আপনি কোরআন পড়তে পারবেন না। বাংলা পড়তে গেলে এবং লিখতে গেলে যেমন আকার, রস্যিকার, দীর্ঘিকার এগুলা জানা লাগে। সরেয়া, সরেয়া, ক, খ এগুলা যেমন জানা লাগে, শেখা লাগে, অনুরূপ আপনি কোরআন পড়তে গেলে সর্বপ্রথমই আপনাকে হরফ চেনা লাগবে। তাই বলতেছে হরফ কথাটি আরবি, বাংলায় কে অক্ষর কয়। হরফ কথাটি আরবি, বাংলায় কে অক্ষর কয়। আরবি ভাষাতে অক্ষর 29টি পাওয়া যায়। তাহলে আরবি ভাষায় অক্ষর 29টি পাওয়া যায়। বোঝানোর সহজের জন্য, বোঝার জন্য একটু লক্ষ্য করুন। বলতেছে হরফ কথাটি আরবি, বাংলায় কে অক্ষর কয়। আরবি ভাষায় অক্ষর 29টি পাওয়া যায়। যখন বাংলায় যাবে তখন হবে অক্ষর বা বর্ণ। যেমন একটু লক্ষ্য করুন, যেমন আমরা পড়ি সরেয়া, সরেয়া, রস্বই, দীর্ঘই, এই যে এগুলাকে পড়ি, এগুলো বাংলাতে অক্ষর বা বর্ণ বলে, অক্ষর বা বর্ণ বলে। যখন ইংরেজিতে যাব, যেমন এ, বি, সি, ডি, এরকম যখন ইংরেজিতে যাব তখন লেটার বলা হয়। ইংরেজিতে এগুলাকে লেটার বলা হয়।
যখন অঙ্কে যাব, যেমন 1 2 3 4 5 এরকম যখন অঙ্কে যাব তখন সংখ্যা বলা হয়। তাহলে বাংলাতে গেলে বাংলায় বলা হয় অক্ষর বা বর্ণ, ইংরেজিতে বলা হয় লেটার, অঙ্কে বলা হয় সংখ্যা, আর আরবিতে বলা হয় হরফ। জিনিস একটাই, নাম 4 রকম। যখন বাংলায় যাবে তখন হবে অক্ষর বা বর্ণ, যখন ইংরেজিতে যাবে তখন হবে লেটার, যখন অঙ্কে যাবে তখন হবে সংখ্যা, আর যখন আরবিতে হবে তখন হবে হরফ। যেমন আলিফ, বা, তা, হা, জিম, হা, খ এগুলোকে আরবিতে হরফ বলে। যেমন আমরা বলি আরবি হরফ 29টি, তাই এগুলোকে হরফ বলে। তাহলে হরফ বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে বলতেছে কি যে হরফ কথাটি আরবি, বাংলায় একে অক্ষর কয়, আরবি ভাষায় অক্ষর 29টি পাওয়া যায়। এবার আসুন হারকাত সম্পর্কে জেনে নিই। হারকাত 2 নম্বরটার নাম হচ্ছে হারকাত। বলতেছে জের থাকে অক্ষরের নিচে, জবর থাকে অক্ষরের উপরে, মাথা পেছানো পেজ যেটা সেটাও থাকে উপরে। তারপরে বলতেছে জের জবর পেশের নাম হারকাত বলা হয়। জের জবর পেশের নাম হারকাত বলা হয়। জের জবর পেশের নাম হারকাত বলা হয়। বলতেছে জের থাকে অক্ষরের নিচে আর জবর থাকে অক্ষরের উপরে। একটু লক্ষ্য করুন, জের থাকে অক্ষরের নিচে আর জবর থাকে অক্ষরের উপরে, মাথা পেছানো পেশ যেটা সেটাও থাকে উপরে। জের জবর পেশের নাম হারকাত বলা হয়। জের জবর পেশের নাম হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণটি তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণটি আপনাকে তাড়াতাড়ি করা লাগবে। তাহলে জের জবর পেশের নাম হারকাত বলা হয়। আরও সহজে আমরা বুঝি, জের জবর পেশের নাম হারকাত বলা হয়, অথবা জবর জের পেশকে হারকাত বলা হয়। আর এই হারকাতের উচ্চারণটি তাড়াতাড়ি করতে হয়, দেরি করা যাবে না। যেমন হামজা জবর আ, হামজা জের এ, হামজা পেশ ও, আ এ ও, আ এ ও, তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। অথবা লক্ষ্য করুন মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মিম জবর মা, মামা। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, হারকাতের উচ্চারণ দেরি করা যাবে না। যদি করি আমি মা, মা, মামা, তাহলে হবে না। এই জন্য খেয়াল করতে হবে, হারকাতের উচ্চারণ দ্রুত করতে হয়। এবার আসেন 3 নম্বরে তানবিন। বলতেছে তানবিন 2 জবর 2 জের 2 পেশের নাম তানবিন বলা হয়। 2 জবর 2 জের 2 পেশের নাম তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হারকাত আর একটি হয় নুন সাকিন। দুইটির মধ্যে একটি হারকাত আর একটি হয় নুন সাকিন। তাই বলতেছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। যখন 1 জবর 1 জের 1 পেশ হবে তখন হবে হারকাত। যখন 2 জবর 2 জের 2 পেশ হবে তখন হবে কি? তখন হবে তানবিন। একটু লক্ষ্য করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। 3 নম্বরে গেল। এবার আসেন 4 নম্বরে সুকুন। 4 নম্বরটা হচ্ছে সুকুন। ইলিশ মাছের পেটে যেমন কাটা রয় সুকুন তেমন দেখা যায়। ইলিশ মাছের পেটে যেমন কাটা রয় সুকুন তেমন দেখা যায়। তাহলে সুকুন হচ্ছে ইলিশ মাছের পেটে যেমন কাটা রয় সুকুন তেমন দেখা যায়। এবার আসেন তাসদিদ। কি দিদ? তাসদিদ। বলছে বড় নৌকার গ্রাফির মতোই তাসদিদ দেখা যায়। বড় নৌকার গ্রাফির মতোই তাসদিদ দেখা যায়। এবার বলতেছে এই সাকিন আর তাসদিদের কাজ একই রকম করতে হয়। সাকিন আর তাসদিদের কাজ একই রকম করতে হয়। সাকিনের কাজ একবার আর
তাসদিদের কাজ দুইবার হয়। সাকিনের কাজ একবার, অর্থাৎ সাকিনওয়ালা হরফ তার ডানের হরফের সাথে যুক্ত হয়ে পড়বে, মিলিয়ে পড়বে বা যোগ করে পড়বে। তাসদিদওয়ালা হরফ তার ডানের হরফের সাথে একবার উচ্চারণ হবে, তাসদিদওয়ালা হরফ নিজে নিজে একবার উচ্চারণ হবে, অর্থাৎ তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে। একটু সহজে বুঝবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তাসদিদ। এবার আসেন মাখরাজ। মাখরাজ হচ্ছে যে সমস্ত স্থান হতে অক্ষরগুলি উচ্চারণ হয় ওই সমস্ত স্থানকেই মাখরাজ বলা হয়। তাই বলতেছে যে সমস্ত স্থান হতে অক্ষরগুলি উচ্চারণ হয় ওই সমস্ত স্থানকে মাখরাজ বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম, মাখরাজ জানতে পারলাম। এবার আসেন তাজবিদ। 7 নম্বরটা হচ্ছে তাজবিদ। বলতেছে সহি শুদ্ধ কোরআন পড়তে যে সকল নিয়মের দরকার হয় ওই সকল নিয়মগুলিকে তাজবিদ বলা হয়। তার মানে বিশুদ্ধ কোরআন পড়তে যে সকল নিয়ম, অর্থাৎ কোরআনটা সহিভাবে পড়ার জন্য যত রকম নিয়ম আছে এই সমস্ত নিয়মগুলা জানার নাম হচ্ছে তাজবিদ। এই সমস্ত নিয়মকানুনগুলা হচ্ছে তাজবিদ। যেমন অঙ্ক করতে গেলে সূত্রের প্রয়োজন হয়, যেমন ইংরেজি পড়তে গেলে গ্রামারের প্রয়োজন হয়, বাংলা পড়তে গেলে ব্যাকরণের প্রয়োজন হয়, অনুরূপ আপনি কোরআন পড়তে যাবেন তার জন্য আপনাকে কিছু তাজবিদ জানা লাগবে, অর্থাৎ নিয়ম কানুন জানা লাগবে, সূত্র জানা লাগবে, গ্রামার জানা লাগবে, ব্যাকরণ জানা লাগবে। এই সমস্ত জিনিসগুলো জানার নাম হচ্ছে তাজবিদ। এই তাজবিদ যদি আপনার ঠিক থাকে আপনার কোরআনটা সহি হবে, কোরআন আপনি সহিভাবে পড়তে পারবেন। এই জন্য আসুন তাজবিদ, মাখরাজ আর তাজবিদ এটা হচ্ছে মেন। আপনাকে হরফ চিনা লাগবে, হরফ চিনার পর হারকাতের ব্যবহার শেখা লাগবে, হারকাতের ব্যবহার শেখার পরে তানবিনের ব্যবহার শেখা লাগবে, তানবিনের ব্যবহার শেখার পর সুকুনের ব্যবহার শেখা লাগবে, সুকুনের ব্যবহার শেখার পরে তাজদিদ আসলে কীভাবে পড়তে হয়, সুকুন আসলে কীভাবে পড়তে হয়, এগুলো আপনাকে জানা লাগবে। তারপরে মাখরাজ যদি আপনি জানা না থাকে আপনি কোরআন পড়তে পারবেন না। মাখরাজ যদি সহি না থাকে, আরবি হরফ 29টি, মাখরাজ রয়েছে 17টি, এগুলো সম্পর্কে আপনাকে অবগত হওয়া লাগবে। এ সম্পর্কে আপনাকে অবশ্যই আপনার জ্ঞান থাকা লাগবে। তাহলে এবার আসেন মাখরাজ। অবশ্যই আমরা জানলাম আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তাজবিদ, যে সমস্ত নিয়মকানুন সহি শুদ্ধ কোরআন পড়তে যে সকল নিয়মের দরকার হয় ওই সকল নিয়মগুলোকেই তাজবিদ বলা হয়। তাহলে আমরা আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা জানতে পারলাম যে বিশুদ্ধ পদ্ধতি করিয়ানা কোরআন শিক্ষা ক্লাস থেকে জানতে পারলাম বিশুদ্ধ কোরআন পড়তে গেলে 7টি বিষয় জানতে হয়। 7টি বিষয়ের ভিতরে হচ্ছে 1 নম্বরে হচ্ছে হরুফ, 2 নম্বরে হারকাত, 3 নম্বরে তানবিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে তাসদিদ, 6 নম্বরে মাখরাজ, 7 নম্বরে তাজবিদ। আসুন আমরা এই 7টা বিষয় সম্পর্কে জেনে নিয়ে পরবর্তীতে আমরা হরুফে যাব, হরুফ থেকে হারকাতের ব্যবহার শিখব, হারকাতের ব্যবহার থেকে তানবিনের ব্যবহার শিখব, তানবিনের ব্যবহার থেকে সুকুন কীভাবে আসলে সুকুন কীভাবে পড়তে হয় সুকুনের ব্যবহার শিখব, তারপরে তাসদিদ, মাখরাজ, তাজবিদ, এরকম পর্যায়ক্রমে আমরা একে একে আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো আমরা শিখে তারপরে ইনশাআল্লাহ আমাদের কোরআনটাকে আমরা সহি করে নিয়ে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন সহিভাবে পড়ার মতন তৌফিক দান করুন। কোরআন সহিভাবে যাতে করে আমরা পড়তে পারি সেই যোগ্যতা, সেই এলেম এবং সেই হেলেম কালাম আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আসুন কোরআনটা কেন সহি করব? কোরআন এই জন্যই সহি করব, আমার নামাজটা সহি হওয়ার জন্য কোরআনটা জরুরি। নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে, তার মধ্যে একটি মেন কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তাই আসুন আমার নামাজটা যদি সুন্দর করতে চাই কোরআনটাকে সহি করা জরুরি। তাই আসুন আমরা সহিভাবে কোরআন শিক্ষা করি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাম বিশ্বের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন সুম্মা আমিন। যে যেখান থেকে এই ক্লাসটি দেখতেছেন, এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।